কখনো এমন লেক দেখেছেন যেটা এত বড় যে মনে হয় এটাই আর্মেনিয়ার সাগর? আজকে আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে পাহাড়, পানি আর ইতিহাস একসাথে বসে চা খায়। ওয়েলকাম টু লেক 7, আর্মেনিয়ার নীলরত্ন। আজকে আমরা ঘুরে দেখব 7 লেক আইল্যান্ড আর বিখ্যাত 7 ভাং মনস্টারি। সো গাইস, পুরো ভিডিওটা দেখবেন এবং জানতে পারবেন আর্মেনিয়ার সম্পর্কে না জানা অনেক কিছু। দিল্লি জানের ট্যুর শেষ করে এখন যাচ্ছি 7 লেকের দিকে। তো ওখানে থাকবো 2 দিন। এখানকার যে রোড ঘাট আঁকা বাঁকা পাহাড়ের উপর দিয়ে ঘুরে রোড ঘাট গেছে। তো প্রতিটা রোড ঘাট মাঝের ভিতরে মনে হয় যে গাড়ি উড়াল দিল আকাশে, আবার মাঝের ভিতরে মনে হয় যে আকাশ থেকে নিচের দিকে নামছি। তো এই যে রোড ট্রিপটা আছে, এই রোড ট্রিপটা খুবই এনজয়েবল একটা রোড ট্রিপ। তো সেখানে আসলে ভাষায় বলে বোঝানো যাবে না যে এখানকার যে দৃশ্যগুলা ছবির মতো সুন্দর, যে পাহাড় আর যেই রোড ঘাট আর মানুষজন খুব ফ্রেন্ডলি। তো আমরা যাচ্ছি এখন 7-এর দিকে। তো ওখানে যেতে কিছু দৃশ্য দেখাবো এবং ওখানে গিয়ে কি অ্যাক্টিভিটি করি সব কিছু দেখতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফলো করে পাশে থাকবেন। হাই গাইস, সো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস যে আমরা 3 দিনের জন্য নিছি এই সাবা লেকের পাশে। এই লেক এই পাশে গিয়ে এই গেস্ট হাউসটা নিছি। দেখতে পাইতেছেন এখানে বিবিকিউ করার সিস্টেম আছে বাইরে, এখানে ফায়ার প্লেস এবং সব আছে। এটা হচ্ছে মেন গেট এবং ভিতরটা সেরকম। এটা হচ্ছে কিচেন এবং ডাইনিং এরিয়া, টিভি আছে, একটা টয়লেট, একটা ডাবল বেড আর এখানে হচ্ছে সিঙ্গেল বেড। তো এই সব মিলিয়ে হচ্ছে আমাদের যে গেস্ট হাউস ছিল ওইটা। তো এখানে অ্যাকচুয়ালি হিটিং সিস্টেম সবসময় থাকে, হিটিং সিস্টেম না থাকলে চলে না, থাকা সম্ভব না। তো এই হচ্ছে গেস্ট হাউস। ওকে গাইস, সো আজকে আমরা এসেছি এরকম এক জায়গায় যেখানে পাহাড় আর পানি এবং ইতিহাস একসাথে চা খায়। হ্যাঁ, আমরা এসেছি 7 লেক অফ আর্মেনিয়া। এটা হচ্ছে আর্মেনিয়ার নীল রত্ন, যেখানে দেশের যে 5% জায়গা আছে সেটা পানির ভিতরে ডুবে আছে। ওনারা মনে করে যে এটাই ওনাদের সাগর, মানে তাদের যেই সাগর আছে সেই সাগর মনে করে। যেহেতু আর্মেনিয়ার সাথে কোনো বর্ডার বা কোনো সাগরের সাথে কোনো কানেকশন নেই, তারা এই লেকটাকেই তাদের সাগর বলে উদযাপন করে এবং তারা এখানে এনজয় করে। তো আমরা এখানে আসছি, এখন হচ্ছে উইন্টার সিজন, তো যার কারণে এখানে লোকজন দেখা যাইতেছে না। তো এখানে যে এরিয়াটা আছে মোটামুটি খুবই বড় এরিয়া, মানে দেখলে মনে হইব যে না আসলে একটা সাগরের মতো। ওদিকটা দেখাই, যদি ওদিকটা দেখেন যে অনেক দূর, বিশাল এক লেক। ওকে গাইস, এখন আমরা আছি 7 লেক আইল্যান্ডে আর এখন যাচ্ছি হচ্ছে 7 ভাং মনস্টারিটা যে আছে সেটা দেখার জন্য ওই পাহাড়ের চূড়াটায়। আপনি দেখতে পাবেন একটু খেয়াল করলে ওই পাহাড়ের চূড়াটায় চার্চের মতো কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাই হচ্ছে 7 ভাং মনস্টারি। তো আমরা এখন সেটার দিকে যাচ্ছি। সো লেটস গো। প্রথম দেখায় মনে হবে আরে ভাই কই আসলাম, এত নীরব কেন? আসলে এটার পেছনের কাহিনীটা টোটালি আলাদা। কারণ এখন এখানে চলতেছে উইন্টার সিজন, আর উইন্টার সিজনে ভিজিটাররা, টুরিস্টরা এখানে কম ভিজিট করে, যার কারণে এত নির্জন লাগছে। আর সামার সিজন হলে যে সিঁড়িটা বেয়ে এখন উপর দিকে উঠছি, এই সিঁড়িটা মানুষ দিয়ে ফুল থাকতো। উপর দিকে ওঠাটা এত ইজি হতো না, এত পরিমাণ মানুষ থাকতো।
এখন আমরা উঠতে যাচ্ছি পাহাড়ের চূড়ায়, যেখানে দাঁড়িয়ে আছে সেভেন বাং মনস্টারি। প্রায় 1200 বছর পুরনো এই মনস্টারি এক সময়ে এখানে ছিল বড় ধর্মীয় কেন্দ্র। তবে গাইস, এখানে উঠতে গেলে আছে একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই সিঁড়িগুলো। মনে হচ্ছিল আমি যেন জিম ছাড়াই এখানে ব্যায়াম করতে চলে এসেছি। তো আমার পেছনে দেখতে পাইতেছেন যে উঁচু উঁচু পাহাড়, আর আশপাশটা যদি একটু দেখাই তাহলে দেখতে পাইতেছেন এই পাশে লেক এবং এই পাশটাও লেক। উঠতেই বুঝে গেলাম এই জায়গাটা ওয়ার্থ এভরি স্টেপ। একদিকে পাহাড়, অন্যদিকে লেক, আর মাঝখানে বাতাস। পিওর ফ্রিডম ভাব। এমন জায়গায় এসে মনে হয় জীবনের দৌড় একটু থামিয়ে এই দৃশ্যগুলো উপভোগ করা দরকার। ওকে গাইস, সো চলুন দেখি এই মনস্টারিটার ভিতরে দেখার মতো কি আছে, দেখা যাক। যদিও আমাদের যাওয়াটা ঠিক না, তারপরও এটা এক ধর্মীয় কেন্দ্র, তো সেই হিসাবে দেখা যায় যে এটার ভিতরে কি আছে দেখার মতো। সো চলুন ভিতর দিকে যাওয়া যাক। বাইরের সাইডটাতে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে চারপাশেই রাখা আছে যে আর্মানিয়ান ক্রাক স্টোন, যে খোদাই করা স্টোনগুলো থাকে সেগুলা। সেভেন লেগ আইল্যান্ড নাম শুনে মনে হয় 7টা লেগের ভিতরে একটা আইল্যান্ড। আসলে একটা বড় লেগের ভিতরে ছোট ছোট কয়েকটা আইল্যান্ড। যেমন যেটা সবচেয়ে বড় আইল্যান্ডটা হচ্ছে এটা, যেখানে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শেষ মাথা অ্যাকচুয়ালি। আর এই পাশও লেগ এবং এটার এ পাশও লেগ। তো তার পাশে ওই দিকটায় দেখাই, ওইখানে ছোট ছোট কয়েকটা ইয়ে আছে, দ্বীপ আছে। তো ওগুলা নৌকায় চড়ে যেতে হয়। আর এখানকার নৌকার যে স্পিড, মানে সামার টাইমে যে স্পিড থাকে, মানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো স্পিড, আর্মানিয়ান এডিশনে, ঠিক আছে। তো এখন চড়ে না, বিকালে হয়তো দু একটা দেখছিলাম কালকে, তো আজকে দেখতেছি যে কোনো নৌকা নেই। তো থাকলে দেখাইতাম যে আসলে ওনাদেরকে যে স্পিডটা থাকে, কারণ এটা হচ্ছে একটা লেক, তো তেমন পরিমাণের কোনো ঢেউ নাই বা কোনো নাই, খুবই শান্ত একটা লেক। তো যার কারণে ওনারা নৌকাগুলো চালায় খুব স্পিড আর কি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে যা দেখলাম আর কি, মোটামুটি খুবই সুন্দর একটা ছবির মতো সুন্দর দেশ। যেহেতু তাদের কোনো নিজস্ব কোনো সমুদ্র নেই বা নিজস্ব কোনো সমুদ্রের সাথে কোনো ইয়া নেই, তো
তারা এটাকেই বিচ মনে করে বা সমুদ্র মনে করে এনজয় করে। এবং সামার টাইমে এলে দেখা যায় এখানে সার্ফিংও চলে, সার্ফিং করার মতো ব্যবস্থা থাকে, এবং নৌকা এবং বোট এবং ইয়ট টাইপ বোটও আছে, ঠিক আছে। অনেক ধরনের বোট পাওয়া যায় এখানে, এবং যে পাল তোলা নৌকাগুলো আছে ওগুলো পাওয়া যায়। তো সেটা হচ্ছে সামার টাইমে। এখন যেহেতু উইন্টার শুরু হইতেছে, তো আস্তে আস্তে এখানে টুরিস্ট আসা কমতেছে। All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time. দিনের শেষে সূর্য যখন লেক সেভেনের পানিতে ডুবে যায় তখন পুরো আকাশটা নীল থেকে যেন সোনালি হয়ে ওঠে। এই জায়গায় শুধু চোখে নয়, মনেও শান্তি দেয়। তো গাইস, এই ছিল আজকের লেক সেভেন আর সেভেন বাং ভ্রমণ। ইতিহাস, প্রকৃতি আর হাসি মিলিয়ে এক পরিপূর্ণ ট্রিপ। লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আসতেছে আরও মজার ভ্রমণ আর্মানিয়ান হাইডেন জ্যাম নিয়ে। তো গাইস, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা আর্মানিয়া নিয়ে ইন্টারেস্টেড আছেন তারা আমার ইয়ারবান সিটির ভিডিও দেখতে পারেন এবং দিল্লি জানের ভিডিও দেখতে পারেন, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে আর্মানিয়ান লিটল সুইজারল্যান্ড। হ্যাঁ, লিটল সুইজারল্যান্ডের ভিডিও অবশ্যই মিস করবেন না।